দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পিরিজপুর হতে আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো রেকি করেছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এরপরে আমরা এখান থেকে তথ্য নিলাম যে আজকে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা প্রায় 252, সেখানে টেস্ট হয়েছে মাত্র 13, যেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত। অর্থাৎ ওনাদের বক্তব্য অনুযায়ী, ডাক্তারদের বক্তব্য অনুযায়ী মোটামুটি এখানে 252 জন রোগীর বিপরীতে 30 থেকে 50টা টেস্ট এখানে লেখা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে। অর্থাৎ 13টা টেস্ট এখানে হয়েছে, বাকি টেস্টগুলো দালালদের যোগ সাজসে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে হয়েছে। অর্থাৎ এখানে দালালদের দৌরাত্ম্য রয়েছে কথা নিঃসন্দেহে বলা। পাশাপাশি আজকে আমরা হাসপাতালের স্টোর রুম পরিদর্শন করেছি, সেখানে দৈবচনের ভিত্তিতে একটা আইটেম আমরা, যেহেতু সবগুলো চেক করা সম্ভব না, আমরা হাইড্রোকর্টিসন যেটা ইঞ্জেকশন, এটা আমরা স্টক রেজিস্টারের সাথে যাচাই করে দেখেছি। সেখানে স্টক রেজিস্টার অবশিষ্ট ছিল 1466টা এবং আমরা সেই 1466টাই স্টক রেজিস্টারে আমরা স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে আমরা সরজমিনে ফিজিক্যাল ভেরিফিকেশন আমরা পেয়েছি। পাশাপাশি এখানে ওনাদের জনবল কিছুটা কম থাকায় বিভিন্ন ওয়ার্ডে আমরা যেটা দেখেছি যে স্টক রেজিস্টারগুলো আপডেট করা হচ্ছে না। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে গত 3/3/2025 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, এরপরে আপডেট করা হয়। আবার কিছু কিছু জায়গায় দেখলাম 31/12/2024 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, এরপর আপডেট বা তথ্য এন্ট্রি দেওয়া হয়নি। এই সব ঘাটতি আমরা অনিয়ম আমরা দেখেছি। পরবর্তীতে কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।